এটা আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছি কিভাবে আমাদের সফটওয়্যারটা আপনি ইউজ করবেন। ঠিক আছে, এখানে আগে আপনি সেট আপের পরে আমাদের থ্রু আপনি এখানে ছোটো হাতের অ্যাডমিন অ্যাডমিন লিখবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আমাদের সফটওয়্যারের ভিতর ঢুকে যাবেন। দেন ইম্পোর্ট পিডিএফ যে অপশান আছে ওইখান থেকে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেনিং পিডিএফ চয়েস করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেনিং পিডিএফ চয়েস করবেন। যেমন ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, 1 মিনিট আমার যদি থাকে অ্যাকাউন্ট ওপেনিং পিডিএফ, এই যে যেমন ধরুন এইটা। ঠিক আছে, নিলাম, চয়েস করলাম। চয়েস করলে বাপি ঘোষের ফুল ডিটেলস দেখিয়ে দিল। ঠিক আছে, এখানে ইমেজ থাকলে ইমেজে চলে আসবে, বাট আমি ইমেজটা নিলাম না। ওকে, কারণ সিকিউরিটি পারপাসের জন্য এটাকে আমি একটা জিনিস আমি হাইড করে রেখেছি, তাই ইমেজটা এলো না। নাম্বারটাও এখানে রয়েছে, বাট আমি এটা হাইড করতে চেয়েছি, বাট আমি হাইড করে দিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাম্বারটাকে কল করবেন না, এটা জাস্ট আমি দেখাবো বলে বানাচ্ছি। ঠিক আছে, এই হলো সফটওয়্যার। এবারে এইভাবে গিয়ে এইখানে গিয়ে ডাটা সেভ করতে হয়। ঠিক আছে, ডাটা সেভ করলেই আমার এইখানের নাম চলে আসবে। ঠিক আছে, যাই হোক আমি এটা করবো না, অলরেডি আমার ডাটা সেভ করা আছে, এনার নামটাই সেভ করা আছে। ঠিক আছে, আমি এটা করছি না, আমি এখান থেকে একটা ডাটা দিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন কাকলি, কাকলি বলে দেখাবো না, 1 মিনিট। আর দেখাই, কার দেখাই? আচ্ছা ঠিক আছে, মহাদেব বিশ্বাসেরটা দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা মহাদেব বিশ্বাসের ডিটেলস এখানে আছে। এবারে ধরুন আমি প্রিন্ট প্রিভিউতে গেলাম, প্রিন্ট প্রিভিউতে গিয়ে অ্যাকসেপ্ট করব। এই অ্যাকসেপ্ট করলেই যদি আমি এখানে উইথ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তো আমার উইথ ব্যাকগ্রাউন্ড ফুল ডাটাটা চলে আসবে। ঠিক আছে, দেন আমি এখান থেকে ক্লিক টু প্রিন্ট করব, সেভ পিডিএফ করলে আমার পিডিএফটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেন অ্যানিমেট কেটে দিলাম, আমি সেভ করব না। আর এইখানে হচ্ছে আমার এটা পিএলকিউ প্রিন্টার যদি অনলাইন মোডে না থাকে, অফলাইন মোডে থাকে, কোনোভাবে প্রিন্ট হবে না। এর জন্য আইউইন্যাক দরকার, আর পিএলকিউকে অনলাইন মোডে নিয়ে যাওয়া দরকার। ঠিক আছে, যদি নিয়ে যান তবে প্রিন্ট নেবে, নইলে নেবে না। ঠিক আছে, এখান থেকে করে এটা পিএলকিউ প্রিন্ট করতে পারবেন। এখান থেকে কাস্টমার ছবি যদি চান আপনি আপডেট করতে পারবেন, আমি দেখালাম না। আর এগুলো হচ্ছে আমাদের এপিআই ক্যালকুলেটারগুলো রয়েছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি তাও। এই ধরুন রজতদেরটা নিলাম, নিয়ে এর এপিআই ডিটেলস যদি দেখতে যাই, সরি এর ডিটেলসটা এপিআই এর রজতদে এপিআই করতে পারবে না, অন্য একটা দেখাচ্ছি। এই ধরুন আকাশ শিকদারেরটা গেলাম, এই এপিআই ডিটেলসের মধ্যে ঢুকলাম। এই 1000 টাকায় কত টাকা প্রিমিয়াম হচ্ছে সেটা আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই যদি আমি 2000 টাকা করি, 2000 টাকা কত টাকা প্রিমিয়াম হচ্ছে সেটা দেখাচ্ছে। 3000 টাকা করলে 3000 টাকা কত প্রিমিয়াম হচ্ছে সেটা দেখাচ্ছে। 4000 টাকা করলে 4000 টাকা কত টাকা প্রিমিয়াম হচ্ছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এরকম পার কাস্টমার বেসিস আপনি ডাটাটা দেখতে পারবেন। বারকোড প্রিন্ট এই অপশানটা এখনও চালু হয়নি, বাট আমরা রেখেছি, চালু হলে আপনারা থার্মাল প্রিন্টার থেকেও করতে পারবেন। ঠিক আছে, কাটলাম। এটা হচ্ছে ক্যালকুলেটর অপশান। ক্যালকুলেটর হচ্ছে আপনাদের কাছে অনেক সময় কাস্টমার ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট করতে আসে, তো সেই রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট অনুযায়ী আপনারা এখানে ব্যালেন্স চেক করতে পারেন। আমি এটা দেখাচ্ছি। ফিক্সড ডিপোজিটে হচ্ছে ধরুন কেউ আপনার কাছে 50 টাকা ফিক্সড ডিপোজিট করতে এসছে, সেখানে আপনার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6.0 এবং আপনি ফিক্সড ডিপোজিট করাচ্ছেন হচ্ছে 379 ডেজের জন্য। তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু কত এসছে সেটা আপনার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, 50 টাকা ম্যাচুরিটি ভ্যালু। তো এরকম করেই আপনি রেকারিং ডিপোজিটও চেক করতে পারবেন, এমআইএসও চেক করতে পারবেন, ইএমআই ক্যালকুলেটর চেক করতে পারবেন, এজ ক্যালকুলেটরও চেক করতে পারবেন। কেটে দিলাম, কেটে দিয়ে এবার হচ্ছে বিএম লেটার অপশান। এই জায়গাটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করা আছে, আপনি কেটে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক করে নেবেন। এই জায়গাটা আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস হবে, এটা আপনি লিখে নেবেন। এবার এখান থেকে একটা ফর্ম চুজ করলাম, ধরুন আমার অ্যাকাউন্টের কি এইটার থেকে এটাতে আমি কনভার্ট করতে চাই, বা ধরুন আমি ইউপিআই এটিএমটাকে আনব্লক করাতে চাই। তো এখানে কাস্টমারের নাম দিয়ে ওর অ্যাকাউন্ট নম্বর দিয়ে পুরো ডিটেলস চলে আসবে।
এখানে চাইলে আপনি দুটো লাইন অ্যাডও করতে পারেন, দুটো লাইন কাটতেও পারেন। দেন প্রিন্ট করে দিলেই আপনার লেটার প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি কাটলাম। দেন আপনার নেক্সট হচ্ছে ক্যাশ কাউন্ট। আপনার কাছে প্রতিনিয়ত যে টাকা মানে ক্যাশ ডিপোজিট করতে আসে সেটা আপনি এখানে চেক করতে পারবেন। ধরুন 90টা 20 টাকা এসছে, পাশে দেখুন অন্যান্য সফটওয়্যারগুলোতে পাশে ভ্যালু অ্যামাউন্ট দেখায় না, আমাদের সফটওয়্যারে পাশে ভ্যালু অ্যামাউন্ট দেখায়। 500 টাকা ধরুন আপনার কাছে 40টা আছে, তাহলে এই হচ্ছে অ্যামাউন্ট, এবার এখানে কি টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, এতে কাস্টমারেরও যাতে প্রবলেম না হয় নোট কাউন্টিংয়ের সময়, আপনারও যাতে কোনো প্রবলেম না হয়, আপনি যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হন, এই জন্য আমরা এই সিস্টেমটা বানিয়েছি। আর নেক্সট হচ্ছে চেক প্রিন্ট অপশান যখন চালু হবে, এই বছরের লাস্টে চেক প্রিন্ট অপশান চালু হয়ে যাবে, তখন চেক প্রিন্ট করা যাবে। ঠিক আছে, আর এইখান থেকে আপনারা কাস্টমারের যদি ধরুন কোনো কেওয়াইসি ডকুমেন্ট আপলোড করতে চান, যেমন এই ছেলেটার আমি কেওয়াইসি ডকুমেন্ট আপলোড যদি করতে চাই, ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড করে রেখে দিতে চাই অ্যাকাউন্ট নম্বরে এগেনস্টে, তো আমি এখান থেকে করে আপলোড করে রেখে দেবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা ডাটা আমার লোকাল কম্পিউটারেই সেভ থাকছে, কোনো সার্ভারে গিয়ে লোডিং হচ্ছে না। সেটাও আমি দেখিয়ে দেবো যে কোথা দিয়ে আমার ডাটাটা সেভ হচ্ছে। ঠিক আছে, এখানে দেখবেন এই যে এই ফোল্ডারটা আছে, প্রোগ্রাম ফাইলসের মধ্যে ঢুকতে হবে। দিস পিসিতে ঢুকলাম, গিয়ে এখানে উইন্ডোজ সিস্টেমে প্রোগ্রামস ফাইল 86, সরি এখানে প্রোগ্রাম ফাইল 86 নয়, জাস্ট এখানে ঢুকবেন। এই দেখুন WPJB ব্যাংক বন্ধু বলে একটা ফাইল রয়েছে। ঠিক আছে, এই ফাইলের মধ্যে সবার ডাটা, সবার ছবি, এগুলো সব এখানে থাকে। ঠিক আছে, এখান থেকে অল ডাটা রয়েছে। ওকে, কাস্টমার সাইন থাকলে সাইন থাকবে, সাইন নেই যদিও এখানে। এর মধ্যে পুরো ডাটাটা রয়েছে। এই ডাটাটা আপনাকে পেন ড্রাইভের মধ্যে ব্যাকআপ নিয়ে নিতে হবে পরবর্তী কালের জন্য। ঠিক আছে, বাস এইটুকুই ছিল বলার। আর যারা সফটওয়্যার নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন 9874012979 বা 8777393278। আমার নাম আবির রায়। আমার প্রেজেন্টেশনটা যদি ভালো লেগে থাকে তো সকলে আমাদের থেকে সফটওয়্যার অবশ্যই কিনবেন, এবং আমাদের থেকে সাপোর্ট আপনি বেস্ট পাবেন। আমাদের 1 বছরের প্রাইস হলো হচ্ছে 500 টাকা, এবং 3 বছরের প্রাইস হলো হচ্ছে 1000 টাকা।